সবচেয়ে তো আমার এই করলার মান ভালো, সাইজ ছিল ভালো কিন্তু এত ধরন না। হচ্ছে আপনার কালারটা দেখছেন অনেক সুন্দর ভাইয়া। আর একটা বিশেষ সুবিধা আছে, এর কাঁটাগুলো আপনার একটু ভোঁতা টাইপের। এটা পরিবহনের জন্য আপনার হচ্ছে বেশি ভালো আর কি। এটা আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আজকে একদম পুরা পানির মধ্যে নেমে গেছি। আজকে আমরা দেখানোর চেষ্টা করব হচ্ছে সাতক্ষীরা অঞ্চলের যে আসলে ঘেরগুলো রয়েছে, এই ঘেরে করলার চাষ করা হয়, কিন্তু সেই করলার ফলন কেমন হয় সেটা আপনাদেরকে দেখাবো। আর এই ফলন দেখাইতে হলে আমাদের একদম পানির মধ্যে নামতেই হবে। আজকে বোধহয় প্রথমবার আপনারা আমাদেরকে দেখছেন যে সাতক্ষীরার এই পানির মধ্যে, অর্থাৎ যে ঘের, সেই ঘেরের যে ভেড়ি, এই ভেড়িতে আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে হচ্ছে করলার চাষ বা সবজির চাষ। আজকে এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে সাতক্ষীরা সদরের কোথায় জানো ভাই? পায়রাডাঙ্গা। আচ্ছা, আমাদের সাথে আজকে রয়েছেন হচ্ছে জাহাঙ্গীর আলম ভাই। জাহাঙ্গীর আলম ভাইয়ের সাথে একটু কথা বলি। আর কত সুন্দর ধরে আছে দেখুন, এটা একটু আপনাদের জানাই যে আসলে কি জাত, কিভাবে তিনি চাষ করলেন, কতটুকু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহাঙ্গীর ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। যাক, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। আপনার ঘেরে চলে আসছি আজকে আমরা। হ্যাঁ, আপনার ঘেরে বিভিন্ন ধরনের সবজি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কি কি সবজি আছে আপনার? সবজি করলা আছে, তরমুজ আছে, বরবটি আছে। আচ্ছা, আমরা যে করলাটা দেখছি, এই করলাটা কি জাতের করলা? ইনসাফে 13-26। ইনসাফের 13-26 জাত। হ্যাঁ, আচ্ছা, বেশ সুন্দর কিন্তু সাইজটা। হ্যাঁ, সুন্দর আচ্ছা, সাইজ। আপনাদের অঞ্চলে বাজারে যে সাইজের করলাটা আসলে বেশি চলে সেটা কোন সাইজ? এই করলা এই সাইজে তো ভালো চলে, এর মার্কেট ভালো। আচ্ছা, সবচেয়ে তো আমার এই করলার মান ভালো। আচ্ছা, এর আগে কখনো করলা চাষ করছেন? হ্যাঁ, করছি। আচ্ছা, সেগুলা কিরকম সাইজ ছিল? সেগুলোর সাইজ ছিল ভালো কিন্তু এত ধরন না। এত ধরন না? না। আচ্ছা, এটা ধরন বেশি? এর ধরন বেশি, ঘন ফল একই সাইজই কিন্তু ধরন বেশি, এর কালার ভালো। আপনার এই গাছের বয়স কতদিন হলো? গাছের বয়স তো 10 বার তোলা হয়ে গেছে, 2 মাস বয়স হয়ে গেছে। 2.5 মাস। হ্যাঁ। আচ্ছা, আপনার ঘেরের আয়তন কতটুকু? আমার ঘেরের আয়তন 25 বিঘা টাকা হবে। 25 বিঘা, ঠিক আছে। আচ্ছা, 25 বিঘার যে আপনার যে পাড়টা রয়েছে, সেই ঘেরের পাড় বা ভেড়ি, সেই ভেড়িতে আপনি হচ্ছে করলা চাষ করছেন। হ্যাঁ। আচ্ছা, করলা ছাড়াও আরো অন্য সবজি আছে। আচ্ছা, আপনাদের এখানে তো আসলে ফ্ল্যাট শুধুমাত্র যে আবাদি জমি বা ফসলি জমি, সে ফসলি জমিতে এরকম ভাবে চাষ হয় না। না, বেশিরভাগই আপনার এভাবে ভেড়িতে, ঘেরের ভেড়িতে। আচ্ছা, তো এই করলাটার আসলে বাজারে দাম কেমন পান আপনি? এখন 60 টাকা পাইলাম, সামনে চালান, কালকে তুলেছি 60 টাকা। 60 টাকা? 60 টাকা কেজি? কেজি পাইকারি। পাইকারি। খুচরা কেমন বিক্রি হচ্ছে? খুচরা ওটা তো সঠিক জানি না, ঘরে 100 টাকা, 10 টাকা শ। আচ্ছা, তাহলে 100 টাকা কিলো খুচরা। আচ্ছা, আচ্ছা, যদি আমরা জমির পরিমাণ হিসাব করতাম ফ্ল্যাট জমিতে, আবাদি ফসলি জমিতে, তাহলে আপনার এইটুকু কতটুকু জমি হইতো? ওই 2 কাঠা হইতো আনুমানিক। 4 শতকের মতো আর কি। 4 শতকে। 4 শতকের মতো হইতো। তাহলে এখান থেকে আপনি করলাটা তুলছেন কতদিন পর পর? 2 দিন পর পর তুলছি। 2 দিন পর পর? 2 দিন পর পর আপনার কতটুকু করে তুলেন? 200 আগে চালান তুলেছি, 226 কেজি হইল। 226 কেজি? হ্যাঁ, তারপর 16 কিলো। আচ্ছা, এইটাতে দাম কেমন পাইছেন? ওই 60 টাকা কিলো পাইছি। 60 টাকা পাইকারি। আচ্ছা, তাহলে মোট কত টাকা হয়েছে আর কি, মানে এই লাস্ট যেটা তুললেন একদম গতটা? গতটা তো 12,000 টাকা হয়েছে। 12,000 টাকা হয়েছে এক চালানে। তার মানে আপনার 2 দিন পর পর তুলছেন, অর্থাৎ সপ্তাহে 2 দিন তোলা পড়ছে? হ্যাঁ, সপ্তাহে 2 দিন। তাহলে সপ্তাহে 2 দিন তুলে আপনি যদি পুরো সপ্তাহের হিসাব করি, তাহলে আমরা 400 কেজি পাচ্ছি গড়। মানে 2 দিন পরে তো 200, আর 2 দিন পরে 200, তাহলে পুরো সপ্তাহের হিসাব যদি করি তাহলে 400 কেজি। তো এইভাবে আপনি কি মনে করছেন যে অন্য যে জাতটা, সেটা চাষ করলে কি এত বেশি ফলন আসতো? না, ফলন অত ভালো পাতাম না। আচ্ছা, আর এটা আগে তো অনেক লাগাইছি, তা এত ভালো হয় নাই। আচ্ছা, আপনি তো এই জাতটা চাষ করছেন, পাশাপাশি অন্য কোনো জাত আছে? পাশাপাশি একরকম জাত আছে, তা এত ভালো না। আচ্ছা, এটা কয় প্যাকেট লাগাইছিলেন? 7 প্যাকেট। 7 প্যাকেট লাগাইছিলেন। আচ্ছা, সেক্ষেত্রে আপনার পুরা এখান থেকে যে বিক্রিটা করছেন, এই খরচ দিয়েই তো বোধহয় আপনার ঘেরের যে মাছের খরচ সেটা? হ্যাঁ, আমি এই সবজির ফসল নিয়ে তো ঘেরে মাছের খাদ্য করা যায়। আচ্ছা, আপনাদের এখানে তো প্রচুর পরিমাণে ঘের। হ্যাঁ। এখন আপনাদের এই ঘেরে একটা ব্যাপার হচ্ছে, মাছ আপনারা একটা নির্দিষ্ট সময়ে দেন, আবার নির্দিষ্ট সময়ে মানে হারভেস্ট করেন, যেটা আর কি মাছ যেটা বিক্রি করেন।
এই মাঝখানের সময়টা আপনাদের জীবিকা চলে কিভাবে, মানে এই যে বাজার ঘাট বেচা কিনা এটা কিভাবে, কোনটা? এই তো আমরা তো সবজি তো সবসময় হয় প্রথম লাগাইছি এই করলা উচ্ছি লাগাইছি, এরপরে লাউ দেবো, আচ্ছা কুমড়া দেবো, আচ্ছা আচ্ছা। এসবগুলো উঠবে এর পরপরই, মানে এই একই মাছা নিয়ে উঠবে সব। এই মাছা থাকবে এবং এখানে সবজি চলতে, হ্যাঁ, এই এক পরস্পর সবজি ওটাই গেলে এক সবজি এক সেকশন ভর আমাদের আর সমস্যা হয় না। একেবারে লাস্ট সিজন চৈত মাস বৈশাখ মাস পর্যন্ত রানিং চলবে। মাছ আপনারা কখন এখান থেকে? এখান থেকে মাঘ মাস ফাল্গুন মাস থেকে আমরা মাছ বিক্রি করে দেবো, দিয়ে এখানে ধান লাগাবো, ধান লাগাবো জমিতে এইটাতে। আচ্ছা, ততদিন পর্যন্ত আপনাদের এই সবজিতেই সবজি তার সংসার চলবে? মাছ হয়ে উঠে গেলেও সবজি চলবে, এরপর টমেটো লাগাবো। আচ্ছা, আর এই জমিটাতে তখন শুধু ধান করা যায়? হ্যাঁ, ধান করা। একবার। আচ্ছা, তো যাই হোক, তাহলে অনেক কথা বললাম। হ্যাঁ। আপনার এই করলা চাষ করে কি মনে হচ্ছে, ভবিষ্যতে যদি করলা করেন তাহলে কোনটা করবেন? এইটাই ভালো, এইটাই করবো। এইটাই করবেন? হ্যাঁ, এইটাই ভালো। আর এই বীজগুলো আপনারা সাতক্ষীরা অঞ্চলে সংগ্রহ করেন কিভাবে? এই আলমগীর ডাক্তার আছে আরাফাত ডিলাক্স, ওনার কাছ থেকে আমরা সংগ্রহ করি। আচ্ছা, এই যে কোম্পানির অফিসার তারা কি আসে আপনাদের সাথে কথাবার্তা বলতে? হ্যাঁ, তো অবশ্যই আছে। মানে অনেকে হয় যে কিছু কিছু কোম্পানির খুঁজেই পাওয়া যায় না। হ্যাঁ, এনারা আসে, এনারা আসে, এনাদের সাথে কথা হয়। ভালো একটা কোম্পানি, আচ্ছা আচ্ছা ভালো সম্মানজনক একটা। আচ্ছা, যাই হোক দর্শক, আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে জাহাঙ্গীর আলম ভাইয়ের সাথে, এবং আমরা রয়েছি হচ্ছে একটা ঘেরের হচ্ছে ভেড়িতে যে সবজি চাষ করা হয়েছে, করলা ইনসাফ সিডের একটা জাত 1326 করলা, এটার সম্পর্কে আপনাদেরকে জানার চেষ্টা করলাম। এবং ফলন যে মাশাআল্লাহ যে সুন্দর সুন্দর আমরা সাইজ দেখতে পাচ্ছি, তা আসলেই অভিভূত করার মতো। আশা করছি আপনারা যারা বিভিন্ন এলাকাতে রয়েছেন সবজি চাষ করে থাকেন, বা এই যে সাতক্ষীরা অঞ্চলে যারা ঘেরের ভেড়িতে হচ্ছে এই করলা চাষ করে থাকেন, তারা এই জাতটা চাষ করে বাণিজ্যিকভাবে বেশ লাভবান হতে পারবেন, তাই না? হ্যাঁ, তো ঠিক আছে ভাইজান, আপনার সময় নষ্ট করলাম, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। যাক, আপনাদের ইনসাফ সিডের কিছু সবজির চাষ হচ্ছে বোধহয় এই এলাকাতে প্রচুর পরিমাণে। জি ভাই। আমরা ওই শুরু থেকে যতগুলো আসলাম, কয়েকজন কৃষক ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেছি, তারা সবাই বলছে যে তারা এর আগে ওইভাবে করেনি, এই তো বোধহয় 2 বছর বা 2.5 বছর যাবত তারা এইটা চাষ করছে। কি কি আইটেম আপনাদের এখানে রয়েছে? আমাদের এখানে আছে, আমাদের একটা ছোট করলা আছে ইনসাফ 1326, একটা বড় করলা আছে দীপালি প্লাস, আর আছে আমাদের তরমুজ আছে বিগ বস, আমাদের মিষ্টি কুমড়া আছে রাজাবাবু 2, এই ধরনের আমাদের যে হাইব্রিড ভ্যারাইটিগুলো আছে মোটামুটি সব আছে এখানে। আচ্ছা, এই করলাটা এটার জাত কি? এটা হচ্ছে ইনসাফ 1326 ভাই। ইনসাফ 1326। তো 1326-এর এইখানকার চাহিদা কেমন পাচ্ছেন কৃষকদের মাঝে? জি ভাই, আলহামদুলিল্লাহ। আমাদের আদার্স যে কোম্পানির ভ্যারাইটিগুলো আছে তার সাথে আমরা এখানে দিছি এই বছর, এখানে তার থেকে অনেক রেজাল্ট ভালো আর কি। আচ্ছা, এই বাজারে, এই আপনাদের যে স্থানীয় বাজার এখানকার নিশ্চয় আপনার ঘুরে ফিরে দেখা হয়। জি জি। অন্যান্য করলার সাথে এই করলা যখন কৃষক নিয়ে যাচ্ছে, কেমন, কোনটার চাহিদা ভালো পাচ্ছেন? আপনাদের এটার মানে চাহিদা থাকছে কিনা সেরকম? এটার চাহিদাই বেশি, কারণ এর হচ্ছে আপনার কালারটা দেখছেন অনেক সুন্দর ভাইয়া। আর একটা বিশেষ সুবিধা আছে, এর কাঁটাগুলো আপনার একটু ভোঁতা টাইপের, এটা পরিবহনের জন্য আপনার হচ্ছে বেশি ভালো আর কি, এটা ভাঙে না সহজে। যে আমাদের এখান থেকে মালগুলো যে ডাইরেক্ট ঢাকাতে যায়, আপনার পরিবহনে এই মালগুলো বেশি সুবিধা আর কি বাজারজাত করতে। এই করলাটা কি ভেড়ির ক্ষেত্রেই হচ্ছে বেশি কৃষকরা আগ্রহী হচ্ছেন, নাকি যারা ফ্ল্যাট জমিতে করেন তারাও আগ্রহী হচ্ছেন? এটা ভাই আপনার ফ্ল্যাট জমি যাদের আছে তারাও করছে, আর আপনার ঘেরের ভেড়িতেও ভালো হচ্ছে ভাই। ফ্ল্যাট জমিতে কোন প্যাটার্নে মাছাটা হয়? ভাই মালচিং দিয়ে এই প্যাটার্নে যেগুলো আছে ওগুলো কিছু কিছু আমাদের এই সাইডে করে আর কি। আচ্ছা, আমরা ময়মনসিংহ এলাকাতে গিয়ে দেখেছি যে আপনার এই যে রাউন্ড শেপের, একদম এইরকম ভাবে রাউন্ড শেপের, আর একটা কুড়ে ঘরে ছাউনি যেরকম থাকে, জি জি, ওই শেপটাতেও আপনাদের এগুলো হয় কিনা? হ্যাঁ, আমাদের ওই সাইডগুলোই হয়, আমাদের সাইডে এই শেপটাই বেশি হয় আর কি। এই শেপটাই বেশি। জি জি। যাই হোক, আপনারা এখানে ইনসাফ সিড কাজ করছেন, বেশ ভালো লাগলো আমাদের। আমরা কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি, তারাও বেশ স্বতঃস্ফূর্তভাবে এগুলো গ্রহণ করছে। আমরা আশা রাখবো আপনারা এখানকার এই যে সাতক্ষীরা অঞ্চলটা বলা হয় একেবারেই সমুদ্রের কোল ঘেঁষে, হ্যাঁ, সুন্দরবনের কোল ঘেঁষা এলাকা, এইগুলো নিয়ে আশা করছি বেশি বেশি করে কাজ করবেন। এই কৃষকরা যেন তাদের যে সুফল, কৃষি আবাদের যে সুফল, সেটা যেন পায়। জি ভাই, 100 বার ধন্যবাদ। ধন্যবাদ ভাই।